আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আজকের আবহাওয়া নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। জি ধন্যবাদ রিতা আপনাকে। দর্শক, আজ ১৯ জুন ২০২৬ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় দিন এবং রাতে প্রায় কিন্তু অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া কিন্তু ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের সহ আরও কয়েকটি বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি এবং বজ্রসহ বিদ্যুৎ চমকানো হতে পারে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অফিস। এই মুহূর্তে শুরুতেই যদি ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রা বিশ্লেষণ করি তাহলে ঢাকাতে দেখতে পাচ্ছি ৩০ ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুরেও রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া বাগেরহাটে কিন্তু দেখতে পাচ্ছি ২৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কিন্তু খুলনাতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে যদি ঢাকা নিয়ে কিছু বলি তাহলে ঢাকায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা এবং তার আশপাশের এলাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে শতকরা প্রায় ৬৫% বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অফিস। এছাড়া যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে ঢাকায় আগামী ২৪ ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি জানিয়ে রাখি তাহলে উত্তর বঙ্গোপসাগর বা বন্দরগুলো কিন্তু তেমন কোনো সতর্ক সংকেত দেয়নি আবহাওয়া অফিস। সবগুলো সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলার কথা বলা হয়েছে। যেমন ময়মনসিংহ, সিলেট এলাকায় কিন্তু আরও একটি তথ্য জানিয়েছে যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সব শেষ করবার আগে আরেকটু তথ্য যদি জানিয়ে রাখি, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। এছাড়া বিপরীতে কিন্তু সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আজকের আবহাওয়া নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি এই মুহূর্তে স্টুডিওতে রিতার কাছে। রিতা, অনেক ধন্যবাদ দীপু।